হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টুডে উই উইল গো কাতার ন্যাশনাল মিউজিয়াম। তো আজকে আমরা বন্ধু বান্ধব মিল্লা বের হয়ে গেছি কাতার ন্যাশনাল মিউজিয়াম মানে কাতারের জাতীয় জাদুঘর ঘোরাঘুরি করার জন্য। তো শুক্রবার যেহেতু আমাদের প্রবাসীদের জন্য ঈদের দিনের মতো, ওই জন্য আমরা সবাই ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেছি বাংলাদেশের জার্সি পইরা। তো আমরা সবাই এখন মেট্রো করে যাবো, সবাই সাথেই থাকুন, লেটস গো। তো সর্বপ্রথমেই আইসা পড়ছি কাতার মোশাররফ মেট্রো স্টেশনে, কারণ আমরা প্রবাসীদের জন্য মাত্র 2 টাকা দিয়ে আমরা সারা কাতার শহর ঘুরতে পারি মেট্রো দিয়ে। ওই জন্য মেট্রো আমাদের জন্য অনেক সুবিধা, কম খরচে আমরা ঘোরাঘুরি করতে পারি, ওই জন্য মেট্রো দিয়েই আমরা যাব। সর্বপ্রথমে আমি কার্ড পাঞ্চিং করে নিলাম, এখান থেকে 2 রিয়াল কাটিং করে নিছে। এখন আমার যেইখানে ইচ্ছে ওইখানে আমি যাইতে পারবো। যখন ট্রেনের ভিতরে আইসা ঢুকছি দেখি একেবারে ফাঁকা, ওই জন্য ভাবলাম ট্রেনের ভিতরে একটা ভিডিও করে নেই, যদি মানুষ থাকতো ভিডিও করলাম না। তো ট্রেনে বসে থাকতে থাকতে অবশেষে আমরা আইসা পড়লাম কাতার ন্যাশনাল মিউজিয়াম স্টেশনে। তো ওই যে সামনে একটা বিল্ডিং দেখা যাইতেছে, এটাই হচ্ছে কাতারের ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় জাদুঘর। এটার ভিতরে কি কি সংরক্ষণ করা আছে, তো চলুন আপনাদেরকে আজকে ঘোরাঘুরি করে দেখাবো এটার ভিতরে আমরা কি কি দেখতে পারি। কাতারের ঐতিহ্য ওইটাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো। তো বেশি দেরি না করে চলুন আমার সাথে ভিতরে যায়। তো অবশেষে আমি যখন এটার ভিতরে আসলাম, চতুর্দিকটা একটু রাউন্ড করে দেখাইতেছি। এটা চতুর্দিকে রাউন্ড দেওয়া আছে, অনেক বড় একটি এরিয়ার মধ্যে একটি মাঠের মতো ফাঁকা জায়গা আছে। তো এইখান থেকে আবার সাগর পার দেখা যায়, সাগরের ওপারে আবার দেখা যাইতেছে কাতারের 974 স্টেডিয়াম। তো ওই জন্য স্টেডিয়ামটাও একটু ঝুম করে দেখায় নিলাম। দুঃখের বিষয়, তো ন্যাশনাল মিউজিয়ামে আমরা ঢুকতে পারিনি। অলরেডি ন্যাশনাল মিউজিয়ামের পাশে আছি, কিন্তু ন্যাশনাল মিউজিয়ামের টিকিটও আমার হাতে আছে। কিন্তু মোট কথা হইতেছে গিয়া আমরা টাইম মতো ঢুকতে পারি নাই। জানতাম না যে 5টা থেকে 6টা 15 পর্যন্ত মিউজিয়ামটা খোলা থাকে। তো এই যে দেখুন, অলরেডি টিকিটে লেখা আছে যে বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা 15 পর্যন্ত, টোটাল 1 ঘন্টা 15 মিনিট খোলা থাকে। তো ওই যদি আমরা 5টার ভিতরে আমরা যদি চলে যাইতে পারতাম এটার ভিতরে, তাহলে ভিতরের সবকিছু আপনাদেরকে দেখাইতে পারতাম। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো একটু তাড়াতাড়ি আসবো এবং ভিতরে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।